সালাম আলাইকুম। তো আমাদের খামারের কিছু ওই যে গোলফিশের বাচ্চা ছিল, তো সেইগুলো আজকে অনেকগুলো মারা গেছে। তো অক্সিজেন ব্যাগ করে আমাদের অনেকগুলো মাছ মারা গেছে। তো এখানে অনেকগুলো মাছ বাচ্চা ছিল, তো প্রায় আজকে 500-700 মাছ মারা গেছে। দেখেন যে ভাইয়া রয়েছে, আমরা অনেক কিছু ফালাইয়া দিছি। তো এটা সারা রাত কারেন্ট না থাকার কারণে এইগুলো হয়েছে। তো আমাদের এখানে যে ট্যাঙ্ক সেট আপ করার কথা ছিল, তো সেটা আমরা এখন সেট আপ করবো। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো এই হচ্ছে আমাদের হাউসটি। এইখানে আমরা আজকে আমাদের রেড ক্যাপ গোল্ডফিশের বাচ্চাগুলো রাখবো, কারণ লোডশেডিংয়ের কারণে অনেকগুলো মাছ আমাদের মারা গেছে। তো সুন্দরভাবে আমাদের হাউসটি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। কিছুদিন আগে এই এই হাউস আমাদের গাপ্পি মাছ ছিল, তো এই গাপ্পি মাছগুলো সরিয়ে রেখে আমরা হাউসটি একটু শুকা দিয়েছিলাম, কারণ হাউসে একটু সমস্যা হয়েছিল। তার জন্য তো এখানে আমাদের ক্লিন করা হচ্ছে। তো এখানে আমাদের গোল্ডফিশের বাচ্চাগুলো সুন্দরভাবে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দিয়ে তারপর আমরা এখানে রিপ্লেস খাওয়া শুরু করব। এই ছোট্ট জায়গার কারণে আমাদের অনেকগুলো মাছ মারা গেছে। তার মধ্যে হচ্ছে কারেন্ট থাকে না, তার জন্য আমাদের অনেক মাছ মারা গেল। তো এখন আমাদের পানি দেওয়ার কাজ চলছে। তো পানি দেওয়া শেষ প্রায়। আমাদের পানি দেওয়া হলে তো আমরা সুন্দরভাবে মাছগুলোকে এখানে ছেড়ে দেবো। তো পানি দেওয়া শেষ এখন ইনশাল্লাহ। তো আমাদের পানি দেওয়া শেষ। এখানে আমাদের হাউস পরিষ্কার করে সুন্দরভাবে আমরা পানি দিয়ে দিয়েছি সুন্দর করে। তো এখানে একটু লবণও দিয়ে দিয়েছি, কারণ পানিতে একটু লবণ দিলে পানি ভালো থাকে। তো এখানে আমাদের যে গোলফিশের বাচ্চাগুলো আছে, তো এখন আমরা সুন্দরভাবে আমাদের এই বলে ধরে নেব। ধরে নেওয়ার পর টেম্পারেচার অ্যাডজাস্ট করব। তারপর মাছ আমরা ইনশাল্লাহ এখানে ছাড়বো। এখানে সুন্দরভাবে ছেড়ে দেবো, কারণ এটুকু জায়গার মধ্যে অনেকগুলো মাছ রাখছি। তো কারেন্ট থাকে না, এখন প্রচুর ডিস্টার্ব করে কারেন্টে, তার জন্য মাছ আমাদের আজকে অনেকগুলো মারা গেছে। এই দেখেন ছোটো ছোটো মাছ সুন্দর করে মারা গেল অনেক। এর নিয়ে তো সমস্যা, তার জন্য আমাদের মাছ এখন ধরবো। ধরে সুন্দর করে আমরা এখানে ছাড়বো। এখানে ছাড়া আমাদের টিভিফ্লেক্স আছে মাছের খাবার, টিভিফ্লেক্স দিয়ে মাছ বড় করবো ইনশাল্লাহ। তো তো চলেন ধরার পর আমরা দেখাচ্ছি। তো আমাদের মাছগুলো এখন ধরা শেষ। তো এখানে ব্রাইন শিমের কারণে দেখা যাচ্ছে না, তো আমি একটু ধরে দেখাই। নিচে চলে গেছে সব মাছ। তো এখান থেকে অনেক মাছ এখনো রয়ে গেছে, কারণ পানি একটু ঘোলা থাকার কারণে সবগুলো মাছ দেখা যায় না। তো পরবর্তীতে আমরা এটা ধরবো। তো এখন আমরা এটা পানিতে মাছটাকে আমরা টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য রেখে দিই। এখন হচ্ছে সকালবেলা। সকালবেলা সাধারণত পানির টেম্পারেচার সব সমান থাকে, তাও আমরা ছোটো মাছ থাকার কারণে আমরা একটু টেম্পারেচার অ্যাডজাস্ট করে নেব, কারণ এগুলো হচ্ছে এমনিতেই গোল্ডফিশ একটু সেনসিটিভ মাছ। তার জন্য আমরা টেম্পারেচার অ্যাডজাস্ট করে নেব। তারপর আমরা মাছে এখানে ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে দেওয়ার পর আমাদের টিউবফ্লেক্স খাওয়াইতে হবে। টিউবফ্লেক্স এই মাছের হচ্ছে খাবার। তো ব্রাইন শিম অনেকদিন খাইছে, তো এখন টিউবফ্লেক্স দেওয়ার সময় চলে এসেছে। তো আমাদের ব্রাইন শিম আজকে আমরা হ্যাচিংয়ে দিয়েছি, তো দেবো ইনশাল্লাহ। তো কারেন্টই থাকে না, তার জন্য তো আমাদের মাছ এগুলো আজকে মারা গেল। তো কারেন্ট থাকে না, তার জন্য অক্সিজেন নাই। অক্সিজেন না থাকার কারণে তো মাছ অনেকগুলো মারা গেছে। তার জন্য আজকে আমরা এখানে দিলাম। কারণ হচ্ছে মাছের সাইজ একটু অনেক ছোটো বড়ো রয়েছে, কারণ মাছ ঠিকমতো ব্রাইন শিম খাইতে পারে নাই, তার জন্য সাইজ একটু ছোটো বড়ো রয়েছে। তো এটা টিউবফ্লেক্স দিলে ঠিক হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তো আমাদের টেম্পারেচার অ্যাডজাস্ট হলে আমরা পরবর্তীতে আবার মাছ এখন ছেড়ে দেবো। টেম্পারেচার অ্যাডজাস্ট করা শেষ। তো আমাদের মাছগুলো এখন ছাড়বো। তো এরই মাঝে আমাদের কারেন্ট এসে পড়ছে, তো আমাদের অক্সিজেন ফ্লোটা দিয়ে দিয়েছি। তো অক্সিজেন দেওয়ার কারণ হলো মাছ নতুন পানি, তার মধ্যে হচ্ছে অনেকগুলো মাছ আছে, তো অক্সিজেন দেওয়াই লাগবে। তো অক্সিজেন দেওয়া শেষ। তো আমাদের মাছগুলো এখন সুন্দরভাবে আমরা ছেড়ে দেবো। তো এখানে হচ্ছে আমাদের রেড ক্যাপ গোল্ডফিশের বাচ্চা। তো এখন আমরা সুন্দর করে ছেড়ে দেবো, কারণ টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে গেছে। তো দেখেন একটু একটু করে ছাড়ছি। তো এখানে হচ্ছে অনেক কোয়ান্টিটির মাছই রয়েছে মাসাল্লাহ, ভরপুর গোল্ডফিশের বাচ্চা। তো সাইজ একটু ছোট বড় ওটা ম্যাটার না, খাওয়া দাওয়া ঠিক মতো করালে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একটু একটু ব্রাইন শিমের খোলাও রয়েছে। তো এখানে হচ্ছে ব্রাইন শিম খাবার দিলে একটু একটু খোলা থাকে, বাইচে থাকে। তো এটা ফালানো একটু কষ্টসাধ্য। এখন একটু বড় হাউসে দিলাম, তো এখানে একটু সমস্যা হবে না। এত সমস্যা হবে না। আজকে আমাদের ব্রাইন শিম হ্যাচিং করতে দিয়েছে, তো একটু পরে এদেরকে খাবার দেবো। আগে 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 এদেরকে ছেড়ে দেওয়া নেই, ছেড়ে দিলে তাহলে সুন্দরভাবে ওরা থাকতে পারবে, কারণ অনেকগুলো মাছ আজকে মারা গেছে। তার জন্য সকাল সকাল আমাদের আজকে এই ভিডিওটা করা, কারণ অনেকগুলো মাছ মারা গেছে। তো আরও যে কয়টা ছিল, তো সেটি মারা যাওয়ার আগে আমাদের কাজ কমপ্লিট দিয়ে নিলাম। এখন হচ্ছে মাছ ছাড়া শেষে যে ময়লাগুলো সব নিচে চলে যাবে, কারণ ময়লা তো উঠছিল কিছু, সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে। আমাদের অক্সিজেন ফ্লোটা যদি চলে তাহলে মাছ, দেখেন এই যে মাছগুলো সুন্দর চলাফেরা করতেছে। ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে বেসিক্যালি আমাদের
গোল্ডফিশের যে বাচ্চা ছিল তো সেইগুলো আমাদের ট্যাঙ্কে ছেড়ে দেওয়ার কাজ চলছিল। তো মাছ অনেকগুলো মারা গেছে, কারণ কারেন্ট ছিল না, এখন তো প্রচুর পরিমাণে লোডশেডিং চলছে, তার জন্য আমাদের মাছগুলো আজকে রিলিজ করে দিলাম সুন্দরভাবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট করে রাখবেন, কারণ একটি লাইক হলে আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেশন পাই তার জন্য। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।